বাড়িওয়ালা নাইরে বাড়ি, নাইরে দুনিয়াতে। এই সুর যেন আমাদের হৃদয়ের গভীরে গেঁথে থাকা এক মরমী সত্য। এই গানটির স্রষ্টা আমাদের সকলের প্রিয় গীতিকার ও কবি আব্দুল কাদের হাওলাদার। নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে মেহেদি দেওয়া লাল দাড়ির এক সুদর্শন বৃদ্ধ। মুখে সবসময় মেখে থাকত মুচকি হাসি। মনে হতো জীবনের দুঃখ কষ্ট যেন তাকে ছুঁতে পারেনি। তিনি ছিলেন একজন বিনয়ী মানুষ, যার জীবনের প্রতিটি মুহূর্তে ছিল শিল্পের আনন্দ। আব্দুল কাদের হাওলাদার ছিলেন এই সময়ের অন্যতম সফল ইসলামী গীতিকার। অসংখ্য গান কবিতা তিনি সৃষ্টি করেছেন। তার রচিত গান যেমন মানুষের অন্তরে স্থান করে নিয়েছে, তেমনি সাংস্কৃতিক অঙ্গনে তিনি হয়ে উঠেছিলেন সবার প্রিয়জন। কলরব ও হোলি টিউনের জন্য তিনি ছিলেন নিবেদিত প্রাণ। আমাদের অফিসে তার আগমন ছিল প্রতিদিনের এক আনন্দময় ঘটনা। তার মিষ্টি হাসি, তার সুরের কথা এবং কবিতার শক্তি আমাদের সকলকে অনুপ্রাণিত করত। তিনি শুধু একজন শিল্পী ছিলেন না, ছিলেন আমাদের প্রিয় দাদু, আমাদের প্রেরণার উৎস। বাড়িওয়ালা নাইরে বাড়ি, নাইরে দুনিয়াতে, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, সেদিনও এমন করে বইবে বাতাস, কত জানাজার পড়েছি নামাজ। এই গানগুলোর মতোই তার প্রতিটি সৃষ্টি শিল্পী ও শ্রোতাদের মুখে মুখে উচ্চারিত হয়েছে এবং যুগ যুগ ধরে হবে। এই গানগুলোর মধ্য দিয়ে তিনি আমাদের হৃদয়ের চিরজীবী হয়ে থাকবেন। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চতম স্থান দান করুন। তার সৃষ্টি আমাদের কাছে চিরকাল অমলিন থাকবে। আমাদের সবার প্রিয় আব্দুল কাদের হাওলাদার, আপনি আমাদের মাঝে বেঁচে থাকবেন চিরকাল।